সময় সবকিছু সহ্য করার ক্ষমতা দেয়। কঠিন অবজ্ঞা, কঠিন অবহেলা একটা অভিমানের জন্ম দেয়, আর সেই অভিমানের নিচে চাপা পড়ে যায় সব আবেগ। এই ভিডিওগুলো এডিট করা কিন্তু খুবই সহজ যদি আপনি এডিটিংটা শিখতে পারেন। সো গাইস, আজকে আমি শিখাই দেব কিভাবে আপনারা এরকম ভিডিও এডিট করবেন, যেমন এইচডি কালার। আপনারা এরকম ভিডিও তৈরি করে আপনারা কিন্তু ইউটিউব টিকটকে ছেড়ে কিছু একটা আর্নিং করতে পারবেন। সো গাইস, চলুন দেখে আসি কিভাবে আপনারা এরকম ভিডিও খুব সহজে এডিট করতে পারেন আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। তো গাইস, বেশি কথা বাড়াবো না, সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাব। যারা আমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম ভিডিও, ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। তো গাইস, চলে যাবো আমরা ক্যাপকাট অ্যাপে। গাইস, ক্যাপকাট অ্যাপে আসার আগে আপনারা যে নাটকটি আর কি ওইরকম কালার গ্রেডিং করতে চান, এইচডিআর কালার গ্রেডিং, তো আপনারা সিম্পলি নাটকটা ডাউনলোড করে নেবেন। যে ভিডিওটা ডাউনলোড করবেন সরাসরি চলে যাবেন আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট। তো এখান থেকে নিউ প্রজেক্ট বা ক্রিয়েট এখানে চলে যাবেন। গাইস, এখানে আসার পর এখান থেকে যে আপনাদের নাটকটা নিতে চাচ্ছেন, সিম্পলি গাইস নাটকটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আপনাদের যে মেন পয়েন্টটা, মানে নাটকের একটা মেন জায়গা যেটা থাকে আর কি, আকর্ষণীয় যে স্থানটা, তো ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেখান থেকে আপনারা আর কি এইচডিআরটা দিতে যাচ্ছেন। তো আমি ওই এইচডিআরটা দেওয়ার জন্য আমাদের যে নাটকের মেন পয়েন্টটা ওইটা আমি একটু খুঁজে নিচ্ছি। সো গাইস, আপনারা একটু সময় নিয়ে খুঁজে নেবেন, কারণ মানুষ কিন্তু ইম্পর্টেন্ট যে পার্টগুলো ওগুলো কিন্তু বেশিরভাগ পছন্দ করে। তো গাইস, আমি ইম্পর্টেন্ট জায়গাটা খুঁজে নিলাম। দেন গাইস, এখান থেকে আমরা স্লিপে টাচ করে দেবো অ্যান্ড আগের যে অপশনটা ছিল ওইটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। দেন গাইস, পাশের যতটুকু রাখতে চান আপনারা সিম্পলি অতটুকু এখানে রাখবেন। রাখার পর যে পাশের অংশটুকু আছে এটা স্লিপ করে দিয়ে পাশেরটা ডিলিট করে দিবেন। গাইস, মেন পয়েন্ট এখন আমাদের, তো এখান থেকে আমাদের যে রেশিওটা আছে, তো আমরা রেশিওটা নেব এখানে ইউটিউবের যে 4.3, তো এটা আগে নিয়ে নেব। দেন গাইস, এটা নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। এখন কাজ হবে আপনাদের যে ভিডিওটা আছে এটার উপর টাচ করে দিবেন, তারপরে আপনাদের গ্রুপে টাচ করে দিবেন। দেন গাইস, আবার নেক্সট গ্রুপে এখান থেকে আপনাদের যে ভিডিওটা আছে এটা একটু আপনারা সাইজ মতো করে নেবেন। যে নিচের যে ব্ল্যাক কালার যে একটা ইয়া থাকে ওইটা এখান থেকে নেবেন, বা এখান থেকে 2.1 যেটা আছে এটা নিয়ে একটু আপনারা মানে একটু ছোট করে নেবেন। দেন গাইস, এটা হয়ে গেলে আপনারা এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। তো কম্বোতে ক্লিক করার পরে নেক্সট আর একটু আপনারা ছোট করে নেবেন, এটা আপনাদের ইচ্ছা মতো যতটুকু রাখার। দেন গাইস, পাশের সাইডে যে ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে এটা আপনারা দুইটা আর কি সমান করে নেবেন। গাইস, হওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেন গাইস, দেখবেন যে আপনাদের এটা কিন্তু অ্যাঙ্গেলটা অনেক বড় দেখাচ্ছে, আমাদের যে ভিডিওর আর কি অ্যাঙ্গেলটা এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। তো এটা আর কি ছোট করার জন্য আমরা সেম চলে যাব রেশিওতে। গাইস, রেশিওতে আসার পর এখান থেকে যে ইউটিউবের 16.9 এটা আমরা সিলেক্ট করে দেবো। গাইস, এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের যে মেন কাজটা সেটা এখান থেকে দেখেন ইফেক্টস নামের একটা অপশন আছে, ইফেক্টসে চলে যাব। গাইস, ইফেক্টস আসার পর এখান থেকে ভিডিও ইফেক্টসে যাব। গাইস, এখান থেকে ট্রেন্ডিংয়ে আসবো। সো গাইস, ট্রেন্ডিংয়ে আসার পর এখান থেকে ট্রেন্ডিংয়ে যাবেন। ট্রেন্ডিংটা যদি সিলেক্ট করা না থাকে ট্রেন্ডিংটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো একটু নিচে আসবো, নিচে আসার পর এখান থেকে দেখবো যে স্মুথ নামের একটা অপশন আছে। তো স্মুথ নামের যে একটা ইফেক্টস আছে, তো এটা আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করার পর দেখবেন যে একটু হালকা একটু কালারটা চলে আসছে। তো আমরা এখন যেটা করবো এখান থেকে অ্যাডজাস্টে যাবো। গাইস, অ্যাডজাস্ট আসার পর এখান থেকে আমাদের কালারটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা আপনারা করে নেবেন, সেটা আমি একটু কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন যে এটাতে আপনাদের কালার রেজলিউশনটা আর কি ভালো আসে, ওইটা এখানে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখান থেকে কালারটা আপনারা সবগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন যে এটাদের কি কালার গ্রেডিংটা ভালো আসতেছে, এইচডিআর আসতেছে, ওইটা পর্যন্ত রেখে দেবেন। তো অবশ্যই যে ফিল্টারটা আমি নিলাম ওই ফিল্টারটা নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এরকম কালার করতে পারবেন না, অনেক আর কি হয়রানি হবে হুদাই। তো এখান থেকে আমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো গাইস, আমাদের কিন্তু অ্যাডজাস্টটা কমপ্লিট প্রায়। তো এখান থেকে এটা আমি 56 করে দিলাম। দেন গাইস, এখানে এটা আমরা 42 করে দিলাম। দেন এটা একটু কমাই দেব। দেন গাইস, এখন আমাদের মেন পয়েন্ট টিকমার্ক দেওয়ার পরে এটা আমরা একটু বাড়াই দেব। দেন যতটুকু ভিডিওটা আছে অতটুকু পর্যন্ত রেখে দিলাম। দেন এটা আমরা পিছিয়ে কমাই দেব। দেন এখন আমরা চলে যাব যে আমাদের ভিডিওটা ওইটার উপর টাচ করে এখান থেকে যাওয়া লাগবে আমাদের অ্যাডজাস্টে। সো গাইস, অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে আমরা কালারটা আর কি অ্যাডজাস্ট করে নেব এখান থেকে। তো এটা বাড়াই দেব। দেন গাইস, লাইটটা একটু বাড়াই দেব।
তারপর এটা একটু বাড়াই দিলাম। HDR কালারে গিয়ে আমরা যে কালারটা আছে এটা একটু মানে অন্য কালার করে দেব, যেন ওই কালারটা না থাকে। সো গেস এটা হয়ে গেলে আমরা এটা টিক মার্ক দেবো। দেন গেস এখন আমরা যে শার্পনেসটা আছে ওইটা একটু বাড়াই দিলাম। সো গেস শার্পনেসটা এটা একটু বাড়াই দিলাম। দেন গেস এখন চলে যাবো হচ্ছে আমরা লাইটে। তো এইটাতে আসার পর তারপর শ্যাডোটা একটু বাড়াই দিলাম। দেন গেস এটা একটু ইয়া করে দিয়ে দেন গেস এটা একটু কমাই দিলাম। সো গেস এখন চলে যাবো হচ্ছে আমরা SSD এটাতে আসবো। দেন গেস এটা আমরা একটু বাড়াই দিলাম HSL, তো এটা একটু বাড়াই দিলাম। দেন গাইস বুম, আমাদের কিন্তু এডিট কমপ্লিট। সো গাইস এখন তো যদি আমরা ভিডিওটা দেখি দেখবো যে আমাদের যে HDR যে ভিডিও এডিটিংগুলো থাকে এগুলো কিন্তু হয়ে গেছে। তো এইভাবে এডিট করে কিন্তু আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে আপনাদের ভিডিওতে আর কি আপনাদের ভিডিও না আপনাদের যে চ্যানেলে ছাড়বেন ওইখান থেকে কিন্তু ভালো অঙ্কের একটা ইনকাম করতে পারবেন। এখান থেকে সাউন্ডটা আর কি অন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিবেন, কারণ কপিরাইট আসার সম্ভাবনা থাকতে পারে। তো এখান থেকে তবুও এখান থেকে একটা সাউন্ড দিয়ে দিবেন, যেটা আর কি ইমোশনাল যে সাউন্ড একটা থাকে ওই সাউন্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা ইমোশনাল সাউন্ড দিয়ে দিলাম। দেন গেছে এটার একটু সাউন্ডটা কমাই দেবো, কারণ আমাদের যে ভয়েসটা ওইটার কিন্তু সাউন্ড একটু বেশি থাকতে হবে। এটা আমরা 20 বা 30-এর কাছাকাছি রাখবো। দেন হয়ে গেলে আমরা একটু যদি বাড়াই দিই দেখতে পারবো। সো গাইস দেখতেই পারলেন এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা এডিট করে ছাড়তে পারেন, দেখবেন যে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। টিকটকে, ফেসবুকে, ইউটিউবে দুইটাতে ছাড়লে কিন্তু এরকম ভিডিও এডিট করে ছাড়লে কিন্তু ভালো অঙ্কের একটা ইনকাম করতে পারবেন। সো গাইস এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।